আমার প্রাণের বাঙালি শেষ কথা, ওরা বলে আমরা কেন রেলি করি, আমরা কেন মোবারক রেলি, এইটা কেন করি? কিভাবে তোর করেন নাই? কিভাবে নবী করেছেন? নবী রোজা রেখেছে। তাহলে আমি বলি বন্ধুরা, রেলি করেন তোমাদের দরকার নাই, অন্তত ভক্ত তোমরা রোজাটা রাখো। কিনা বলেন? তোমরা বিরোধিতা না করিয়া রোজাটা রাখো। বলো রোজা রাখিয়া আমি রাতে নবী পালন করেছি, আলহামদুলিল্লাহ। আমি বলি না আমার সাথে তুমি রেডি করো। তবে বাবা পায়ে ধরি বলি, বেজার হইও না। বেজার হলে ইমান থাকবে। আরে যেভাবেই পারো খুশি হও। নবী বলেন, নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? নবী বলেন, বৃহস্পতিবার আমি আমার মায়ের রেহেমে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়াতান রোজা রাখি। আর সোমবার দিন আমি পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি রোজা রাখি। তৃতীয় দিন আল্লাহ নবী দাওয়াত খেতে যাইয়া দেখেন ওই দিন ইহুদি বাড়ি থেকে যায় না, বাড়ির সামনে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ধরে নবীকে বলে, নবী গো, বড় বেয়াদবি করেছি, দুদিন দাঁত করে বাড়ি থাকি নাই গো, বড় মারাত্মক বেয়াদবি করেছি, ক্ষমা করে দিবেন। তাওরাত কিতাব পড়তে পেয়েছি, তাকে নবী যিনি হবেন ওনার বড় ধৈর্য আর সবরে ভরপুর থাকবে। আমি পরীক্ষা করার জন্য দুদিন দাঁত দিয়ে থাকি নাই, পরীক্ষা করলাম কেমন ধৈর্য আপনার। এখন আমি বুঝতে পেরেছি আপনি শেষ পয়গম্বর, আপনার ধৈর্য আর সবরে ভরপুর। আজকে শুধু দাওয়াত খাবেন না, আমাকেও কালেমা পড়ে মুসলমান বানাবে। আর যদি বলি, আজকে শুধু দাওয়াত খাবো না, খাবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাবে। এই হলো আদর্শ, এই হলো কি আদর্শ। আর আমাদের আদর্শ দেখতে এই মুসলমান দৌড় মারে। মুসলমান কি দৌড় মারে? মুসলমান খুঁজে না মুসলমানের দোকান, অন্য ধর্মের লোক তার ধর্মের লোক খুঁজে, ঠিক কিনা? ভোগে খুঁজে আরেক দোক, ঠিক কিনা? মুসলমান হলে কিনব, তার হিসাব কিতাব ঠিক। এটা আমাদের মুসলমানি হারে তুলতেছে। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমার মুসলমানি যেন চলে বলে কলে কৌশলে কেউ ভাগায় না নেয়, ঠিক কিনা বললেন? ভাই আমার নবী হলেন মুহাম্মদ, প্রশংসিত। আল্লাহ হলেন হামিদ, প্রশংসাকারী। আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী হলেন মুহাম্মদ প্রশংসিত। প্রশংসা করে আমার আল্লাহ। একটু চিল্লায়া বলে আল্লাহু আকবার। আমাদের নবীর সম্মান বাড়ায় দিছে কে? তিনি বলেন কে? জিবরিল আমিন নবীর কাছে এসে বলে, নবীজি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বন্ধুত্বর প্রস্তাব দিয়েছি, বন্ধুত্বর প্রস্তাব দিয়েছিল। আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। ওই আল্লাহ আপনি নবীর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। ইব্রাহিম নবী বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আল্লাহ গ্রহণ করেছি। আর ওই আল্লাহ আপনি নবীর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। এইভাবে ভালোবাসতেন নবীর সুখে দুঃখে। নবী যখন বাবাজি কষ্ট পেতেন, আল্লাহ সান্ত্বনা দিতেন, বলতেন, নবী আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রেখেছি। আমি আল্লাহ যত জায়গায় আছি, ও নবী, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহ জানি আপনাকে রেখেছি জানি। আমি আল্লাহ কামতি আপনাকে রেখেছি কামতি। আমি আল্লাহ ফজরের নামাজি
আপনাকে রেখেছি বদরের নামাজে, আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে, আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে, আমি আল্লাহ মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে, আমি আল্লাহ ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহ জুমার নামাজে, আপনাকে রেখেছি জুমার নামাজে, আমি আল্লাহ জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। আমি আল্লাহ আরো সে আপনাকে দাওয়াত করেছি, আরো সে বলি আমি আল্লাহ আরো সে আপনাকে দাওয়াত করে এনেছি, আমি আরো সে গো হাবিব কোন নবীর কালেমার মধ্যে আমি রাসূলুল্লাহ দেই নাই, রাসূলুল্লাহ দেই নাই, আদমের কালেমায় দিয়েছি আদম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। রাসূল হলেন 312 জন, 312 জন, কারো কালেমায় রাসূলুল্লাহ দেই নাই, একমাত্র আপনি আমার হাবিব, আপনার কালেমায় দিয়েছি রাসূলুল্লাহ। শুধু আপনার কালেমা দিয়েছি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শুধু আমাদের নবীর কালেমা আছে রাসূল, তো আল্লাহ বলে নেই, তো আরো অনেক রাসূল আছে তাদের কালেমা রাসূলুল্লাহ দেন নাই। তাহলে আমাদের নবীর শান কে বাড়াইছে? জুড়ে বলেন কে? বাইরে আমার খেয়াল করে বল করে অনুমতি, এই জন্য ধৈর্য আর সবরে ভরপুর থাকতে হবে। আমরা ওই নবীর উম্মত, যে নবীর ধৈর্য আর সবরে ভরপুর ছিল, আমরা তো ওই নবীর উম্মত, যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর উম্মত সকালে যখন উঠে বিকালে ঘুমানোর আগে জবানে মিথ্যা ছাড়া আর কিছু বলে না, ঠিক কিনা বলে? মিথ্যা বলে কিনা? বাদি চা খাওয়ালে 5টা মিথ্যা কথা খায়, বাদি দুধ খাওয়ালে 10টা খায়, 100 টাকা দিলে 150 মিথ্যা কথা খায়, আর 500 টাকা দিলে জীবন দিব তোমারে দিতাম না, খারে দিতাম, জগা লাগলে স্যান্ডেল পালায়া বলা বলা কিনা? তাই 500 টাকা আনছেন আমারে জানতে হবে না, ঠিক কিনা? হ্যাঁ, যেরকম মিথ্যাবাদী আছে কিনা? মিথ্যাবাদীর উপর লানত কার? আল্লাহ। মিথ্যাবাদীর উপর লানত কার? মিথ্যাবাদীর সাথে রহমতের সম্পর্ক নাই। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, নবীর উম্মত। এই জন্য বাবা লানতের কাজ করা যাবে না, রহমতের কাজ করতে হবে। আমরা রহমতের নবীর উম্মত। বাবাজি, নবীর কাছ থেকে যদি রহমত পেতে চাও, ভালো কাজ করো, নবীর আদর্শ মেনে নাও, নবীর সুন্নত তরিকায় চলো, তাহলে মদিনার থেকে রহমত আসবে। আর যদি নবীর সুন্নত তরিকায় চলেন না, নবীর সুপারিশ নসিব হবে না। নবীর সুপারিশ কি নসিব হবে না। এই জন্য নবীর সুন্নত তরিকা চলতে হবে। আমি বেশি লম্বা করবো না, কিছু সামান্য বলবো, তারপরে দোয়া মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ জরি বলে বলেন, আর জরি বল না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি ভয় করে নাকি? কেউ পিটানো দিবে নাকি? মাঠটা দিবে? তাহলে শুক্রিয়া আদায় করবো কার? জরি কোন কার? প্রশংসা করবো কার? ভাইরা আমার খেয়াল করে বান করে, নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের তাফসীর করতে মুফাসসিরিন কেরাম বলেছেন, নবী কার জন্য রহমত? নবী মুসলমানের জন্য রহমত, বেদিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, নবী কবরের রহমত, নবী হাসরের রহমত, মিজানের রহমত, নবী ফুলসিরাতের রহমত, নবী উম্মতের জন্য বিশাল বড় নিয়ামত। বাবাজি
কাফেরের জন্য কেমন ভাবে নবী রহমত জানুনি বাবা। পূর্বে যুগে আসমান থেকে গজব নাজিল হতো, গজব আসমান থেকে গজব নাজিল হতো। পাপ যখন করতো সাথে সাথে পানিশমেন্ট আসতো, আযাব এসে যেত, গজব এসে যেত, সাথে সাথে গজব এসে যেত। বাবাজি, আমার নবী যখন কালেমার দাওয়াত দেন, মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তোমার প্রভুকে বলো আসমান থেকে গজব নাজিল করার জন্য। আল্লাহ নবী আল্লাহকে বলে, মালিক, আসমান থেকে তারা বলে আমি যদি সত্য হয়ে থাকি গজব দেওয়ার জন্য। আল্লাহ বলে, হাবিব না না, আপনি হলেন রহমতের নবী, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব দেওয়া আমার জন্য শুভ হবে না। ও নবী, তাদেরকে বলবেন পূর্বের যুগে আমি গজব দিয়েছি। বাদি তাফসীরের কিতাবে গজবের কথা এনেছে, 13টা গজবের কথা এনেছে, 13টা গজব। এর মধ্যে হাতি আছে, হাতি। হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ বাবা। কেমন মানুষ ছিল রে, কেমন মানুষ বাবাজি! বড় টাকাওয়ালা ছিল, অহংকারী ছিল, পুরুষদের খারাপ কাজ করে ওই রকম খারাপ কাজ করতো, এরকম পাপ করতো। ওই পাপ করার কারণে আমার আল্লাহ তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। পাপ করেছে, পানিশমেন্ট সাথে সাথে। বাবাজি, গুনাহ করেছে, আযাব তার সাথে সাথে। আর আমরা এখন পাপ করে আযাব আসে না। আল্লাহ কইলো, আমার নবী রহমতের নবী আছে, সেখানে গজব দিলে আমি আল্লাহ শুভ হবে না, কারণ ওই রহমতে আমি আল্লাহ আছি। রহমতে কে আছি? আমার আল্লাহ আছি। কিন্তু পূর্বে আমার আল্লাহ গজব নাজিল করছে, পাপ করতে দেরি, গজব দিতে দেরি। বানর ছিল মানুষ বাবাজি, বানর ছিল মানুষ, আল্লাহর হুকুম পালন করে নাই আমার আল্লাহ, বানর বানায় দিছে। দাউদ নবীর যুগে বলেছিলেন প্রতিদিন মাছ ধরবা, শুধু শনিবারে মাছ ধরবা নাই। তারা শনিবার মানে নাই, হুকুম লঙ্ঘন করে মাছ ধরতে গিয়েছিল, তাদেরকে বানর বানায় দিছি। হুকুম লঙ্ঘন করে মানে পাপ করেছে, সাথে সাথে গজব নাজিল হয়েছে। আজকে কত হুকুম লঙ্ঘন করি কিন্তু গজব নাজিল হয় না। কারণ কি জানোনি? আমার নবী রহমতের নবী আছেন, ওই রহমতে আমার আল্লাহ আছে, এই জন্য গজব নাজিল হয় না। আর পূর্বে তারা বাবা হুকুম মানে নাই, সাথে সাথে আল্লাহ বানর বানায় দিছি। শুধু তাদেরকে বানায় নাই, 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছিলেন। 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছিলেন। আলেমরা বলেছিল, আল্লাহ আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, তারা হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তাদেরকে বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন তুমি বানর বানাইলা? তখন আল্লাহ বলেন, আলেমেরা, তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, কিন্তু হুকুম পালনের জন্য আহ্বান করো নাই, অন্যকে পালনের জন্য দাওয়াত দেও নাই। নিজে শুধু পালন করেছো, পালনের জন্য দাওয়াত দেও নাই। এই জন্য ওই অপরাধের কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানর বানাইছি। অপরাধের জন্য কি বানাইছি? বানর বানাইছি। নাউযুবিল্লাহ। আলেমদেরকে বানাইতেছি, তারা দাওয়াত দেয়, তারা কি রে নাই, নিজে হকের উপর চলছে কিন্তু হকের দাওয়াত দেয় নাই। আমাদের সমাজে আছে কিনা? খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপে, কারো সুবহানাল্লাহ কইতে দেয় না, ঠিক কিনা? নিজে শুধু টাকা কামাই করবি, তার বাতি দাও, টাকা কামাই করবি, সুযোগ দিবি না, ঝগড়া লাগাবে, মার্ডার কেসের আসামি বানাবে, ঠিক কিনা? নিজে এমন ভাবে চলবে, মানুষ টেরই পাবে না বেটা কোন দিকে আছে। কোন দিকেই একবারে সাত গায়ে দিছে, বোতাম লাগাইছি দিছি, বোতাম লাগাইছি কি পিছন দিয়া, মানুষ করে নিয়া মানুষ বোতাম লাগায় সামনে দিয়া, তুমি লাগাইছো পিছিয়ে, দেখো বুঝতো না, আমি বোতাম পিছিয়ে লাগাইছি, এই জন্যই আমি হাইটে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি যাইতাছি। এরকম খারাপ লোক সমাজে আছে কিনা? অতি সালাকি গলায় ধরে লাগে কিনা? গলা লাগে না?
লাগলে দৌড় শুরু, লাগলে কি এই সময় প্রভু হুজুর দোয়া করো আল্লাহ যেন বাসায়, বড় বিপদ হয়েছে। বড় বিপদ কি হের আগে হের তো সামল দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? বাইরে আমার খেয়াল করে ভালো করে অগবাদী আরো বাবা, ওই যে বিচ্ছু আছে, বিচ্ছু, ওই বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ বাবা। 13টা আলামতের কথা রেখেছে তার চেয়ে কি তার বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল জানো নি? বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগাতো, বাপ বেটার মধ্যে ঝগড়া লাগাতো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতো। আবু যারা এইরকম ঝগড়া লাগায় মানুষ তো বাবারে হে যে বড় বিচ্ছু কয় না, কয় না আপনাদের শুনে ও ভাবতে হে থাকতে দূর তাইকো হে যে বড় বিচ্ছু, হে যে বড় বিচ্ছু। এবারে হিদি হিদি কয় কই তোর বাতিটা যে কথা কইছে রে, যদি তোরে আমি কই তুই তো শেষ করে দেব। কি কইছে কয় না শুনতাম না, শেষ করে বলো তুই কিছুই না লাগাই দিছে। কি দিছে? বলে ভাই আমি কইতাম না যে কথা কইছে না, ওর তো কিছুই কয় নাই, ধোকাবাজ। একই ধোকাবাজ। বাইরে আমার খেয়াল করে ভালো করে অনুমতি দোষী পরে ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সারি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আমার প্রাণের দুঃখ বুজুর্গরা খেয়াল করে মনে করে ওই বিদ্যুৎ ছিল মানুষ। ও বাবাজি, যখন দুই বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগালো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে গজব নাযিল করে তার বিচ্ছু বানায় দিলেন। বাবাজি, আজ ঝগড়া লাগায় বিচ্ছু হয় না, কেন হয় না? আমাদের নবী রহমতের নবী আছে, সেখানে গজব দিবেন আমার আল্লাহ, গজব দিবে না। কারণ রহমতে আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওই রহমতে আমার আল্লাহ আছে। আল্লাহ তো আমি ওইখানে গজব দিলে আমি আল্লাহর শুভ হবে না। ওই সাপ ছিল মানুষ বাবাজি, আরবের রাস্তা দিয়ে গেলে ডাকাতি করতো জঙ্গলে, লোকে থেকে জঙ্গলে আড়ালে লোকে থেকে ডাকাতি করতো বাবাজি। ডাকাতি করার কারণে আমার আল্লাহ তাদেরকে ওই সাপ বানাই দিছে। আবু ডাকাতি করে বাবা, কিন্তু আমার আল্লাহ সাপ বানায় না, কারণ আমাদের নবী রহমতের নবী আছে, ডাইরেক্ট গজব নাজিল করে না। এই তো সব পূর্বে নবীর যুগের কথা বলেছি, আমাদের নবী আসার পরের কথা না, সব আগের কথা। বাবাজি, আরবের পাখি ছিল মানুষ, আরবের খেজুর বাগান দেখি খেজুর চুরি করার কারণে পাখি বানায় দিয়েছিল, পাখি বানায় দিয়েছিল পাখি। বাবাজি, মাকড়সা ছিল একজন মহিলা, মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল, আপন স্বামীকে জাদু করেছিল। জাদু জাদু করার কারণে আমার আল্লাহ তাকে মাকড়সা বানাইছে। আজও ঝাল বাদে, আজও কি বাদে? আর মুশরিকেরা আমার নবীকে লিখে বলে, আবা মুহাম্মদ, যদি তুমি নবী হও, তোমার আল্লাহকে বলো আসমান থেকে গজব নাজিল করার জন্য। নবী যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, এখানে যদি গজব দিই আমি আল্লাহর শুভ হবে না, আমি আল্লাহ এই রহমতে আছি, এখানে গজব দিব না। তাদেরকে বলে দেন
পূর্বে আমি গজব নাজিল করেছি সেগুলা দেখেনি তবু আমি গজব নাজিল করেছি, বন্যা দিয়েছি, আমি পানি দিয়ে গজব নাজিল করেছি। নবীর যুগে আমি বন্যা দিয়েছি, পানি দিয়েছি, আমি পানি দিয়ে সব ডুবাই দিয়েছি। আমি আল্লাহর গজব দিয়েছি বাতাস দিয়ে। আমার বাতাস কতদিন জাহাজ করেছে, 7 রাত 8 দিন পর্যন্ত জাহাজ করেছে, মানুষ উড়াই নিয়েছে, গাছগুলা মোড়ার মতন উপরে তুলার মতন উড়াই দিয়েছি। এইভাবে আমার বাতাস জাহাজ করেছি। জিবরিল পাঠাইয়া আমি জাহাজ করেছি, জিবরিল বিকট শব্দ করেছি, সাথে সাথে মানুষের মরণ হয়ে গেছে। এইভাবে আমি পানি দিয়ে গজব নাজিল করেছি, বাতাস দিয়ে গজব নাজিল করেছি, বিভিন্ন ভাবে গজব নাজিল করেছি, ব্যাঙিয়া গজব নাজিল করেছি, মানুষের খাবার শেষ করে দিয়েছি, দুর্ভিক্ষ দিয়েছি, এইভাবে গজব নাজিল করেছি। নবীজি আপনি তাদেরকে জানাই দেন আপনার রহমতের নবী আছে, এখন ডাইরেক্ট গজব দিব না, পাপ করার সাথে সাথে পানিশমেন্ট দিব না, কারণ আমি রহমতের লিল আলামিন আছে। একটু চিল্লায় বলে মারহাবা। ভাই আমার খেয়াল করেন, নবী রওজা শরীফে ঘুমে আছেন, হায়াতুন নবী। আলহামদুলিল্লাহ বলেন না, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। আদো রোজা শরীফে উম্মতের জন্য কান্না করতেছে, আদো উম্মতের জন্য কান্না করতেছে। নবী বলেন ফেরেশতারা আমার উম্মতি আমার নাম আমার কাছে নিয়ে আসে, যখন দেখে আমার উম্মত নেকি করেছে খুশি হও, যখন দেখি উম্মত বদি করেছে আমি রাসূলুল্লাহ কষ্ট পাই, কান্না করি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবী রওজার পানির উপর ভাসতেছে। বলে নবীজি, নবী গো রোজার মধ্যে এত পানি কেন গো, ভাসতেছে কেন? নবী তো মনসুর দুনিয়ায় যতদিন বেঁচেছিলাম উম্মতের জন্য কান্না করেছি রে, কান্না করেছি। রোজা আসার পরে কান্না করতে করতে আমার রোজাটা সাগর হয়ে গেছে। কন্যা সরি কন্যা এ মনসুর আমার রোজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর ধান্দায় কান্দায়ও না, কান্দায়ও না, নবীকে নবীকে কাহা দইলে কাঁদবা হাসরে, নবীকে কাহা গাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মদিনারি চন্দ্রজ্যোতি হইতা নবীজিকে নজর বন্দি রাখিতা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আমার প্রাণে দুস্থ বুঝুর বানারি খেয়াল করেন বড় করে। অনেকে বলে এখন কাল আমার নবীর যুগে এটা ছিল, এখন এটা আগে ছিল না, এখন এটা নবীর যুগে এটা ছিল না, এখন এটা করতে গিয়ে আসলো। নবীর যুগে ওইটা ছিল না, ওইটা করতে গিয়ে আসলো। বাবাজি এখনো আমার নবীর যুগ চলতেছে, আগে নবীর যুগ ছিল, এখনো আমার নবীর যুগ চলতেছে, কারণ আমার নবী হলেন হায়াতুন নবী। এখন যুগ কার চলে? আমাদের নবীর যুগ চলতেছে। তা আমার নবীর পরে আর কোন নবী, নবীর পরে কোন নবী কাঁদিয়া মেরে বলে নবীর পরে নাকি নবী আছে, এই জন্য তাদেরকে আলেমরা কাফের ফতোয়া দেয়। কত বলেন না? কাঁদিয়া মেরে কি বলেন নাকি? ভয় করেন নাকি? কন নাকি? কাঁদিয়া মেরে কি
ঈমান বিশ্বাস করতে হবে, ঈমান বিশ্বাস করতে হবে। কাদিয়ানীরা কেন কাফের জানুনি বাবাজি? কি জন্য কাফের আমাদের নবীকে শেষ নবী মানে না? এই জন্য কাফের শেষ নবী না মানার কারণে, শেষ নবী না মানার কারণে আমাদের দেশে অনেক বন্ধুরা আছে নবীকে তার মতন মনে করে, বড় ভাই মনে করে, সাধারণ মানুষ মনে করে। এরকম প্রতারক আছে, কথা বলেন আছে কিনা বাবাজি? আমার নবী তো নবী কার মতো না। নবী কে আছে আমার মতো? আমার মতো কেউ না। আমার নবীর সাথে কোন নবীর তুলনা হতে পারে না, হতে পারে? আমার নবীর সাথে কোন নবীর তুলনা হতে পারে না। আমার নবী হলেন সব নবীর নবী, কথা বলেন ঠিক না? নবী যা করেছেন তার শরীয়ত, আমার নবী যা করেছেন তার শরীয়ত, আর আমরা শরীয়ত মানি। নবী যা করেছেন তার শরীয়ত, আমরা শরীয়তের আন্ডারে বাবাজি, আমরা হলাম শরীয়তের আন্ডারে। আর নবী যা করেছেন তার শরীয়ত, নবী শরীয়তের আন্ডারে নয়, শরীয়ত নবীর আন্ডারে, শরীয়ত নবীর আন্ডারে, শরীয়ত নবীর অধীনে। আর আমরা হলাম শরীয়তের অধীনে, আমরা হলাম শরীয়তের অধীনে। আর নবী যা করেছেন তার শরীয়ত, যা করেছেন তার শরীয়ত। বাবাজি খেয়াল করেন, আমরা শরীয়তের বাহিরে যাওয়া যাবে না, কিন্তু নবী যা করেছেন তা হলো শরীয়ত। আমরা চারটার বেশি একসাথে বিধি রাখতে পারবো না, এটা হলো শরীয়ত রেখে গিয়েছেন বাবাজি। কিন্তু নবীজি একত্রে 9 বিবি রেখেছেন, কিন্তু নবীর জন্য এটা জায়েজ হয়েছে। নবী যা করেছেন তা শরীয়ত, কিন্তু আমাদের জন্য রেখে যা দিয়েছেন সুন্নাত হিসাবে, সেটা আমরা মানতে হবে, কথা বলেন ঠিক না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজ নবী 70 তাকবীরে জানাজার নামাজ পড়াইছে। অথচ জানাজার নামাজ 4 তাকবীরে পড়তে হয়, 4 তাকবীরে পড়তে হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন। নবী যা করেছেন তা শরীয়ত। আল্লাহ বলেন না হাবিব জানাজা হয় না, আল্লাহ বলেন নাই, কিন্তু আমি যদি 5 তাকবীর দেই পৃথিবীর কেউ মানবে না, কথা বলেন ঠিক কি না? আমি যদি 3 তাকবীর দিই কেউ মানবে না, 5 তাকবীর দিলেও মানবে না, কারণ আমি শরীয়তের অধীনে, শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। কিন্তু নবীজি যা করেছেন তার শরীয়ত, যা করেছেন তার শরীয়ত। বাবাজি একজন সাহাবী দিনের বেলা বিবির সাথে রমজান মাসে সহবাস করে ফেলেছে। নবীর কাছে আসে বলে, নবীজি ভুল করেছি, ভুল করে সহবাস করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কি করতে হবে? নবী বলেন কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। কেউ যদি এমন বাবা করে বাবা, তার জন্য শরীয়তের 3টা মাসালা। একটা হলো 2টা গোলাম আজাদ করে দেওয়া, 2টা গোলাম আজাদ করে দেওয়া। 2 নম্বর বাবা 7 জন মিসকিন খাওয়াবে, 7 জন মিসকিন যদি না পারে 60টা রোজা রাখবে। রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে দোয়া করবো। যদি কোন কয়েক মিনিট পরের জন্য বলবো, কয়েক কিছুক্ষণ বলবো, আর কিছু বলি? রাগ করলে তো আমি রেগে গেলেন তো, রেগে গেলেন তো তো বাইরে আমার খেয়াল করি, ভালো করি, আবার বেশি চালাইতাম আমি, আবার বুঝি আপনারা কিন্তু কতক্ষণ থাকবেন এই তো আমি এক মনে না। ওয়াজ করতে করতে ময়দান খালি হইতেছে করতেছি আর খালি হইতেছে না। আমি আরেকটু বেটা ওয়াজ করে আর ময়দান খালি না, কিছু চোখ মুজে কাঁদবে, একটু করে চোখ খুলে দেখে বাম দিকে একটু বৈশা কাঁদতেছে। কই মিয়া সব চলে গেল, তুমি বৈশা আছো, তুমি আল্লাহ রবি। হ্যাঁ বেটা উল্টা ভাব দিয়ে একটু ধরবি, আমি আল্লাহ রবি, আমি ওইটা মাইক ম্যাডাম কি মাইক তোমার সন্তান আমি মাইক দিতে পারছি। আমি আবার এমন কথা না যে ময়দান খালি ছিল, অবস্থা বুঝি আমি সমাপ্তি করবি। আমি শরীয়তের মাসালা 3টা,
শরীয়তের মাসালা তিনটা বাবাজি। নবী বলেন বাবা সাহাবী তুমি দুইটা গোলাম আজাদ করো। ও বলে নবী আমি গরিব, আমার গোলাম নাই। বললেন তাহলে তুমি 60 জন মিসকিন খাও। ও বলে ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব, মিসকিন খাওয়ানোর মতো ক্ষমতা নাই। নবী বললেন বাবা তুমি 60টা রোজা রাখো। হুজুর আমি এত গরিব, 60টা রোজা যদি রাখি ইনকাম করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না, 60টা রোজা আমি রাখতে পারবো না। নবী বলেন ঠিক আছে তুমি বসো, আমি ব্যবস্থা করতেছি। এরপরে নবী কয় আরো ব্যবস্থা করবে। আমার কাছে আসলে তো আর কোনো ব্যবস্থা নাই। ইমাম সাহেবের কাছে আসলে কি আর ব্যবস্থা দিতে পারবে? পারবে না। ও তো তুই গোলাম তো আমাদের দেশে নাই, 60টা রোজা রাখবে অথবা 60 জন মিসকিন খাওয়াবে, এর বাইরে কোনো ফতোয়া আমার চলবে? তো নবী এর বাইরেও করছে। নবী তো শরীয়ত, এই জন্য হয়েছে নবী যা করছে তা শরীয়ত। আমরা হলাম শরীয়তের অধীনে, বলা যাবে। কিছুক্ষণ ধরে একজন ব্যক্তি কিছু আঙ্গুর আল্লাহ নবী দরবারে তাবারুক হিসাবে হাজির করেছে। নবীজি কিছু আঙ্গুর ফল হাতে নিয়ে কোভাবে চাবি কো আসলে আমার কাছে আসো, এই না আঙ্গুর ফল তোমাকে আমি দিয়ে দিলাম। মদিনার গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ও দেখে বলে কত মজার কথা বাবা, আর শিখার কথা। ও দেখে বলে নবী ও আমার নবী এই মদিনায় কোন ফকিরকে আমি আঙ্গুর বেটে দিব, কোন মিসকিনের মধ্যে বেটে দিব নবীজি গো? এই মদিনা আমার চেয়ে বড় ফকির কেউ নাই, আমার চেয়ে বড় মিসকিন আর কেউ নাই। কোন ফকিরে আমি আঙ্গুর ফল দিব, কোন মিসকিনে আমি আঙ্গুর ফল দিব? আমি হলাম সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় মিসকিন। নবী কল যাও বাবা যাও, আঙ্গুর নিয়ে বাড়ি যাও, বিবি বাচ্চা নিয়ে খেয়ে গেলো, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। আমি যদি বলি 30 মণ আঙ্গুর বেঁচে দাও, কাজ হবে না। কি হবে না? কাজ হবে। নবী বলেছেন কাজ হবে। নবী যা করেছেন তা কি শরীয়ত। নবী আর আমি এক হতে পারে, নবী আর আমি এক হতে পারি না। নবী যা করেছেন তা শরীয়ত, আমরা হলাম শরীয়তে অধীনে, আমরা হলাম কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে। নবী তো নবী, যে নবী না বানালে আল্লাহ বলেন আমি আল্লাহ প্রকাশ পেতাম না। আল্লাহু আকবার বলে না। আমার নবী আল্লাহ যদি বলতেন আমি আল্লাহ, আল্লাহ আল্লাহ গিয়ে থাকতো। কথা কম বলেন না, কথা বলেন না। আল্লাহ যদি আগে চেষ্টা করে দেখাইতো, আল্লাহ আগে থাকতো না। আল্লাহ তো আমি চেষ্টা করি না, আমি আল্লাহ আল্লাহ জিকির করি না রে, আমার বান্দা জিকির করে। আমি আল্লাহ জি প্রকাশ পেয়েছি আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের দ্বারা। আর বলি প্রেমের বাবাজি, নবীর তরিকা থেকে শেষ জামানা নবীর সুন্নত তরিকা যারা থাকবে, ফিতনা ফাসাদের যুগে নবীর এই সুন্নত তরিকার উপর যারা অটল থাকতে পারবেন, তারা মজবুত হয়ে পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকতে পারবেন। যে ব্যক্তি আমাদের নবী সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবেন, হাসরের দিন আবার আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করবেন। শহীদের মর্যাদা দান করবে, অর্থাৎ শহীদ যে জান্নাতে যে জায়গায় থাকবে, আপনার সেই জায়গায় থাকবে, সেই মর্যাদা দান করবে। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে একজন সাহাবী পুষ্প চুল, বাবা লম্বা চুল নিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলে আর রাসূলুল্লাহ নবী এটি আমার শেষ আলোচনা বাবাজি, তারপরে সমাপ্তি করে দিলেন। দাঁড়িয়ে বলে আর রাসূলুল্লাহ দুনিয়ার পানির পিপাসা হলে পানি খেলে তৃষ্ণা মিটে যায়, খাবার খিদা হলে খাবার খেলে খিদা নিবারণ হয়ে যায়। নবীজি আপনার রাসূলুল্লাহ কি দেখার যখন ইচ্ছা হয়, মসজিদ নববীতে দৌড়ে আসি, আপনার নূরের চেহারা দেখলে আমার তৃপ্তি মিটে যায়।
কত বড় আশিক রাসূল, নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আপনার চেহারা দেখার ইচ্ছা হলে আমার যখন আসি আমার কৃষ্ণ মিটে, নবীজি দেখতে তৃপ্তি মিটে যায় গো। আপনার পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমিও সালমান বিদায় হয়ে যাব। জান্নাতে হয়তো আমিও যেতে পারি, আপনি তো যাবেন। জান্নাতে হয়তো আপনার সাথে আমার একসাথে জান্নাত না হতে পারে, এক জান্নাত না হতে পারে। ওই জান্নাতে বসে যদি আপনাকে দেখার ইচ্ছা হয়, সেই দিন কি আপনি রাসূলুল্লাহকে দেখতে পাবনি? সাহাবী কত প্রেম, কত ভালোবাসা, কত ভালোবাসা থাকতে সাহাবী এইভাবে বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, আর বাবা আমাদের কেমন ভালোবাসা। একজন সাহাবী গ্রাম্য বধূ, গ্রাম্য, উনি সবার শেষে আসে, সবার আগে করে। সাহাবীরা বলল, নবীজি ওই অমুক সবার শেষে আসি, সবার আগে দৌড়ায় চলে যায়। নবী বলেন, বাবা সাহাবীরা রে, চলো রে তার বাড়িতে আমি যাব। কেন সে সবার শেষে আসে, সবার আগে চলে যায়? আমার নবী রহমতে নবী সবার খোঁজ খবর রাখেন। নবী বাড়ি যায়, ডাক দিলেন, তার বিবি পর্দার আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাজারে সবজি বিক্রি করে, সবজি বিক্রি করে, কৃষক মানুষ, বাজারে যান। নবী বাজারে গেলেন, যে দেখেন ওই সাহাবী পাল্লাতে ওজন দিচ্ছে, ওজন দিচ্ছে। কত ভালোবাসে নবী, পিছন দিক দেখি এইভাবে তার চোখের মধ্যে ধরছে, এইভাবে চোখের মধ্যে ধরে কয়, বলো বলো রে আমি কি? সুবহানাল্লাহ। বাবাজি বহুদিন পরে যদি বন্ধু বন্ধুর সাথে দেখা হয়, এইভাবে চোখে ধরে কয়, বলো আমি কে? যার যত বেশি ভালোবাসা তার তত বেশি চাপ দিয়া ধরে, ধরে কিনা? নবীজি যখন তার চোখের মধ্যে ধরলেন, বলো আমি কি? সে প্রথম বুঝতে পারে না, সে প্রথম বলে, ভাই ডিস্টার্ব করিও না, আমি ওজন দিচ্ছি। কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝে ফেললো, তার নাকের মধ্যে নবীর ঘ্রাণ লেগে গেল, নবীজির সুঘ্রাণ লেগে গেল, মেশকের ঘ্রাণ। বুঝতে পেরেছে নবী ধরেছে, এমনি পাল্লা ফেলে দিয়েছে, শরীরের হাল ছেড়ে দিছে। নবী কো, বাবা সাহাবী কেন রে তুমি হালটা এইভাবে ছেড়ে দিতেছো? সে আরো হাল ছেড়ে দিছে। যত বডির হাল ছেড়ে দেয়, নবী তত মজবুত করে ধরে। আর ভাই যত বেশি ছেড়ে দেয়, তত নবী মজবুত করে ধরে। নবী যত বেশি ধরে, সে তত বেশি ছাড়ে। নবী বললেন, বাবা সাহাবী কেন রে এইভাবে তুমি ছেড়ে দিতেছো? এমনি নবী দুই হাত দিয়ে তারে শক্ত করে জড়ায় ধরছে। দুই চোখের পানি ছেড়ে কোনো বিগো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বহুদিনের আশা ছিল আপনাকে ধরব, আপনার দেহ মোটামুটি সত্যি আমার দেহটা লাগাবো, কিন্তু বলতে যাই না আমি গ্রাম্য বধূ, আমার দেহের মধ্যে দুর্গন্ধ। এই দুর্গন্ধ পেলে আপনি রাগ করতে পারেন, গুসা করতে পারেন, ভয়তে আমি যাই নাই গো। নবীজি আপনি যদি রাগ করেন, আমি স্বামীর জীবন শেষ, এই জন্য আমি যাই নাই। আজকে যখন দেখলাম আপনি ইচ্ছা করে আমাকে ধরেছেন, আজকে আমার সুযোগ যায়, বডিটা ছেড়ে দিয়েছি, ফুল বডিটা আপনি আমাকে ধরেছেন। আপনার দেহ মোবারকে আমার দেহ লেগে গেছে, আশা করতে পারি আমি আবার আমি এর মতন সাহাবী জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ আপনার নুরানি বদন মোবারক আমি সাহাবীর দেহ দেখেছি, এর উসিলা আমার আল্লাহ আমার বদনে জাহান্নামে আগুন লাগাবে না। আরে মসজিদ নববীতে সালমান ফারসি বলে, নবীজি আপনাকে দেখার যখন যখন ইচ্ছা হয়, আজকে তৃপ্তি মিটে যায়, জান্নাতে যখন ইচ্ছা হয় ভাই মনি নবী নীরব
আল্লাহ কি বলে অপেক্ষা করতেছে। আল্লাহ জিবরিল পাঠায় জানিয়ে দিয়েছে, নবী যারা নবীকে ভালোবাসবে নবীর সাথে জান্নাতে থাকবে, তারা নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। তার মানে সালমান ফার্সি নবীকে ভালোবাসে, নবীর সাথে জান্নাতে থাকবে। তাই রাতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী সালমান ফার্সি আপনার সাথে জান্নাতে থাকবে, আমি আবু বকর থাকতে পারবো? আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী না, বকর কি বিনিময় তুমি থাকতে চাও? সালমান ফার্সি আমার চেহারা দেখতে চান, এর বিনিময় সে আমার সাথে জান্নাতে থাকবে। আবু বকর তুমি কি বিনিময় আমার সাথে জান্নাতে থাকতে চাও? সিদ্দিক আকবর বলে, আরাবিনের নবী, আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয়। আমি আবু বকরের কাছে দুইটা জিনিস বড় প্রিয়। এক নম্বর, আপনার চেহারা দিয়ে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। আর আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, আমি আবু বকরের বড় পছন্দ। এই দুটার বিনিময় আপনার সাথে আমি জান্নাতে থাকতে পারবো না। নবী তো কথা দিলা, আবু বকর এই দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো। নবী বলেন, কি বিনিময়? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের কাছে দুইটা জিনিস বড় প্রিয় নবী। এক নম্বর, ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের কাছে বড় প্রিয়। ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ। দু নম্বর, চিরা পাড়া কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের বড় পছন্দ। চিরা পাড়া কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের পছন্দ। আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের পছন্দ। এই দুটার বিনিময় আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী বলেন, ওমর আর এই দুইটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। উসমান গনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান কি থাকতে পারবো নি? নবী বলেন, কি বিনিময় থাকতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি উসমানের কাছে দুইটা জিনিস বড় প্রিয়। এক নম্বর, নবীজি কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের বড় পছন্দ। কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের বড় প্রিয়। দু নম্বর, মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে পছন্দ। মেহমানদারি, মেহমানকে খাওয়া দাওয়াটা আমি উসমানের বড় পছন্দ। কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের পছন্দ। আজকে মেহমানের কদর নাই, মেহমানের সম্মান নাই। কথা করা বেটা তালুই আইছে, তালুই ওই দিনও থাকছি না, আজকে কোনো থাকবার নেই। আরেকদিন এলে সারতাম, আরেকদিন এলে কি মানে আজকে বিদায়। আজকে কি বিদায় দেয়? তাহলে আইলাম কাপড় শুনিয়ে থাকতাম 3 দিন, তখন শূন্য ভাবছিলাম 3 দিন থাকবো। উত্তরবেলারই বিদায় বেড়েছে, আর কেমনে থাকি, আর কেমনে মেহমানদারি কয়দিন করা শূন্য? 3 দিন। আবার দেখুন 3 দিন শূন্য পালন করতে এবার 12টা বাজাইবে। যার বাড়ি মেহমানদারি করবেন তার ফাঁকে ঘরেও খবর রাখে, খাওয়াইতে পারবো, খাওয়াইতে পারবো, এই খবর রাখতে হবে। এই খবরও কি বাইরে আমার খেয়াল করে ভালো করি। নবী বলে, উসমান, উসমান তুমি আমার সাথে জান্নাতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে, নবীজি, ও মায়ার নবী, আমি আলীকে আপনার সাথে জান্নাতে যেতে পারবো নি। আল্লাহু আকবার বলে না। নবী বলেন, আলী বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর কাছে দুইটা জিনিস বড় পছন্দ। এক নম্বর, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোটা আমি আলীর বড় পছন্দ। আর রোজা রাখিয়া জিহাদ করা, যুদ্ধ করা আমি আলীর বড় পছন্দ। এই দুইটা জিনিস বড় পছন্দ। নবীজি ওই দুইটার বিনিময় আমি আলী আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবী বলেন, আলী ঠিক আছে, দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবে। নূরে নবী, আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন,
রে বাবা সাহাবীরা, তোমাদের কাছে দুইটা জিনিস প্রিয়, আমি রাসূলের কাছে দুইটা জিনিস প্রিয়, তোমরা শুনে নাও। এক নাম্বার, আমার কাছে যদি কোনো বেদিন কাফির কালেমা করে মুসলিম হয়ে যায়, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। কোন বেদিন কাফির আসিয়া বলে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে, ভালো লাগে। 2 নম্বর, আমার উম্মত একজন আরেকজনের সাথে দেখা হলে যখন সালাম দিয়ে দেয়, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। যখন আমি সালাম দিয়ে দিই, আমি রাসূলের কাছে বড় আনন্দ লাগে। আজকে সালামের আদাব প্রদান না হয়, আর নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সালাম কি দিতে পারে নাই? আজকে ইমাম হয়ে সালাম দেয় না, বাবাজি সভাপতি হয়ে ইমামরও সালাম দেয় না, ঠিক কিনা বলেন? সেক্রেটারি হয়ে দেয় না, সেক্রেটারি ইমামরে দেয় না, বেতন নিলে আমার কাছ থেকে নিতে হইব। সভাপতি তো চাকরি, তাকে তালো আমার দ্বারা করতে হবে, সালাম শুক্রবার আসসালামু আলাইকুম করতে হইব। মানে তুমি মরম, ওয়ালাইকুম, তুমিও মরম, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের আম্মা জান নবীর বিবিরা বলেন আমরা রাসূলুল্লাহকে জীবনে আগে সালাম দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না। আমার নবীকে কোন বিবি আগে সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশাকে একদিন বস্তার ভিতর মুড়াইয়া দরজার চিপার মধ্যে লুকাইলাম, রাসূলুল্লাহকে আগে সালাম দিব। অন্যদিন নবী কাছে আসে সালাম দিত, আর ওই দিন নবী একটু দূর থেকে আমার সালাম দিয়ে দিছে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বস্তার ভিতর মুড়াইয়া দাঁড়াইলাম আগে সালাম দেওয়ার জন্য, আজকে আপনি এত দূর থেকে কেন সালাম দিলাম? নবী কয়, আয়েশা, তুমি বুঝতে পেরেছো? আমি বুঝি না, আমি মসজিদ নববী থেকে দেখতে পেয়েছি তুমি যে বস্তার ভিতর মুড়াইয়া দাঁড়াইছো। আমি রাসূলুল্লাহ ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি, রাতে তেমন দেখি। আর যুদ্ধ বাচ্চারা বলে, নবীকে কোনদিন আগে সালাম দিতে পারি নাই, গাছে আড়ালের মধ্যে লুকাইছে তারা, নবীজি দূর থেকে সালাম দিয়ে দিছে। বাবাজি, বিবির সালাম দেওয়ার স্বামী আগে সালাম দেওয়া নবীর সুন্নাত। কার সুন্নাত? বিবির স্বামী সালাম দেওয়া আমার নবীর সুন্নাত। বাবাজি, আজকে সালামের আদান প্রদান নাই। স্বামী যদি বেচা কিনা করে, ব্যবসা করে, বাড়ি ফিরে খিলাখিলি দরজা খুলে, বাবাজি চাকরি থেকে ফিরে খিলাখিলি শুরু হয়ে যায়, কৃষি কাজ করে বাড়ি ফিরে খিলাখিলি শুরু হয়ে যায়, কারণ সালাম নাই, রহমত নাই। সালাম যদি থাকতো, রহমত থাকতো, তাহলে আর খিলাখিলি হতো না। নবী বলে, স্বামী যখন ঘরে প্রবেশ করবে আর তার স্ত্রী যখন দরজা খুলবে, ও স্ত্রীরা, এলাকার মা বোনেরা, তোমরা যারা স্ত্রী আছো, স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি, মা দেরি করবা না, ডাক দিতে দিবি, দরজা খুলতে দেরি করবা না। নবী বলেছেন, যে স্ত্রী তার স্বামীর ডাক দেওয়ার পরে যত তাড়াতাড়ি দরজা খুলে দিবে, স্ত্রী হাসরের মাঠে যেদিন উঠবে, আমার আল্লাহ জান্নাতের দরজা তার জন্য তাড়াতাড়ি করে দিবে। স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের দরজা তাড়াতাড়ি করবে। আর স্বামী যখন সালাম দিবে, স্ত্রী রাগ করে ঘরে আছে, আপনার ছেলে ডিস্টার্ব করেছে, সারাদিন ঘরের কাজ করে রাগ করে আছে, আপনি আসসালামু আলাইকুম বলার সাথে সাথে তার রাগ বিশ্বাস শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? রাগ বিশ্বাস কি শেষ হয়ে যাবে, তার বিশ্বাস সব শেষ হয়ে যাবে। সালামে রহমত আছে বাবা, এই জন্য সালাম দিবেন। সালাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন আগে সালাম দিতে পারেন নাই। আবু বকর সিদ্দিককে কোনদিন আগে সালাম দিতে পারেন নাই।
একটি সাক্ষাৎ হলো, হযরত আলী সালাম দেন নাই, হযরত আবু বকর সালাম দিয়েছেন। আবু বকর অন্যদিন চেষ্টা করে সালাম দিতে পারেন নাই, আর ওই দিন উনি হযরত আলী সালামই দেন নাই, হযরত আবু বকর সালাম দিয়েছে। আল্লাহ নবী দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার দাওতান সাহাবী আলী আমাকে প্রতিদিন আগে সালাম করে। আমি চাই না আগে করুক, আমি আগে করতে চাই, কিন্তু চেষ্টা করে করতে পারি না। কিন্তু আজকে আমাকে সালাম করে নাই, আমার প্রতি কি আলী কোনো রাগ করলো নাকি, গুসা করলো নাকি? নবী বলেন, আলী রে, তুমি আমার আবু বকরের প্রতি গুসা করছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, রাগ করি নাই, গুসা করি নাই। নবী বললেন, তুমি প্রতিদিন আগে সালাম দাও, আজকে কেন সালাম দিলা না রে আলী? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি জান্নাত স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার বলুন না। আমি জান্নাত স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখি বিশাল বড় একটা কুরসি জান্নাতের মধ্যে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই কুরসিতে কে বসবে? ফেরেশতা উত্তরে বলল, যে আগে সালাম দিবে সেই কুরসির মালিক হয়ে যাবে। আবু বকরকে দেখি ভাবলাম, আমার ভাই আবু বকর এই কুরসির যোগ্যতা রাখে, ওই কুরসির মালিক রাখে। আমি আজকে আগে সালাম দিব না, আমার ভাই আবু বকরকে সালাম দেওয়ার জন্য সুযোগ করে জান্নাতের কুরসির মালিক বানায় দিছি। এখন সাহাবীকে ধরে আল্লাহ নবীর দরবারে না হলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বাজার হলো খারাপ জায়গা, মসজিদ হলো ভালো জায়গা, কিন্তু ও বাজারে বেশি থাকে, মসজিদে কম থাকে। নবীজি গো, ও বাজারে বেশি থাকে, মসজিদে কম থাকে। নবী বলেন, বাবা কেন রে তুমি মসজিদে কম থাকো, বাজারে বেশি থাকো? ও ইয়া রাসূলুল্লাহ, সালাম দাও আপনার সুন্নাত, সালাম দিলে আপনি খুশি হন গো নবী। নবীজি, আমি বাজারে কেন থাকি বেশি সময় জানেননি? বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারে বেশি থাকি। বাজারে মানুষ বেশি থাকি, দিতে পারি, এই জন্য বাজারে থাকি। নবী বলেন, তুমি তাকিও, তোমার নিয়ত ভালো। সুবহানাল্লাহ না, তোমার নিয়ত ভালো, তুমি তাকে অসুবিধা নাই, তুমি সালাম দিও বাবাজি। খেয়াল করে নবী বলে, আমি রাসূলুল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। এক নম্বর, কোন বেদিন কাটি আমি রাসূলুল্লাহর কাছে যখন কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, আমার কাছে বড় আনন্দ লাগে। আর আমি যখন আগে সালাম দিই, আমি রাসূলুল্লাহর কাছে বড় আনন্দ লাগে। আল্লাহ জিবরিল পাঠায় বলেন, নবীজি, ওগো মায়ার নবী, আপনার সাহাবীদের কাছে দুইটা জিনিস প্রিয় গো, আপনার কাছে দুইটা প্রিয়। আপনি জানেননি আমি আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়। জোরে বলি, আল্লাহ বলে, হাবিব, এক নম্বর প্রিয় হলো আমার বান্দা-বান্দি, আমার বান্দা-বান্দি যখন না তার কপাল লাগে আমার সেজদা করে। বলি, মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, ঠিক না? তারা যদি ইজ্জতহানি হয়, আমার নাকটা কাটা গেল, তারা যদি কিছু ভেঙে যান, আমার কপালটা বলল, ঠিক না? মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মর্যাদার প্রতীক মনে করে। বাবাজি, যদি ভাগ্য পরিবর্তন করতে চান, মর্যাদা বাড়াইতে চান, দৈনিক 5 বেলা নাকের কপাল লাগে আল্লাহকে চেষ্টা করে, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে। আল্লাহ বলেন, হাবিব, আমার কোনো বান্দা-বান্দি আমার যখন চেষ্টা করে, আমার কাছে বড় ভালো লাগে। আর 2 নম্বর প্রিয়, আমার বান্দা-বান্দি আমার ভয়ে যখন চোখের পানি ছেড়ে কান্না করি, চোখের পানি ছেড়ে যখন কান্না করি, আমার কাছে বড় ভালো লাগে। ওই 2টা জিনিস বড় আমার কাছে প্রিয়, ওই 2টা জিনিস বড় প্রিয়। বাবাজি, খেয়াল করে আমরা এইভাবে প্রিয় করতে হবে। ভালো জিনিসকে আমাদের প্রিয় বানাতে হবে, মন্দ জিনিসকে আমরা ঘৃণা করতে হবে। জীবনের যে নবীকে ভালোবাসতে হবে, জীবনের যে নবীকে ভালোবাসতে হবে। ঈদে মিলাদুন নবীর মাহফিল,
মিলাদুন নবীর মাহফিল। নবী ১৩,০০০ বছর আগে এসেছিলেন, এই জন্য আমরা আনন্দিত হই, খুশি হই। এই বছর নবী আসবেন না, ১৩,০০০ বছর আগে নবী এসে গিয়েছিলেন। ওই স্মৃতি স্মরণ করে আজও মুমিনের অন্তরে আনন্দ লাগে। আর এক শ্রেণীর উম্মত বেদার হয়, বহু লোক আছে বাবা পারলে বিষ খাইতো, কথা কয় বাবা এমন নারাজ হয় পারলে বিষ খেয়ে ফেলতো। বাবা এরকম করিও না, অনুরোধ করে বলি রাগ করিও না। নবী রহমতের নবী আদো রহমত হিসাবে আমাদের মধ্যে আছে। নবী রেখে দেওয়া কোরআন আমাদের মধ্যে আছে, নবী রেখে দাও সুন্নাত তরিকা আমাদের মধ্যে আছে। মদিনার নবী এখনো আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের জন্য ক্ষমা চাইতেছে। আমাদের নবী আমাদের মধ্যে এখনো আছে, বেজার হওয়ার কোন কারণ নাই, খুশি হওয়া দরকার। কি ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। ১৩,০০০ বছর আগে নবী এসেছিলেন, বাবাজি আকাশ খুশি হয়েছিল, বাতাস খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, পশু পাখি খুশি হয়েছিল, বৃক্ষ তরুলতা সমুদ্র খুশি হয়েছিল, জিন ইনসান সবাই খুশি হয়েছিল। ওই খুশি আনন্দে আজও আমরা খুশি হই, আনন্দিত হই, ঠিক কিনা বলেন? এটা একটা স্মৃতি আমরা স্মরণ করি, ঠিক কিনা? স্মৃতি কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা উচিত। স্মৃতি স্মরণ করা কি, যেমন হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন, আজ হাজির জন্য দৌড়াদৌড়ি করা উচিত। এটা একটা স্মৃতি, এটা একটা কি স্মৃতি। আজ হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা কি ওয়াজিব। এরকম নবী এসেছিলেন ১৩,০০০ বছর আগে, এটা আমাদের কাছে একটা স্মৃতি, এটা স্মরণ করে আমরা আনন্দিত হই। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার, যতবার স্মরণ হয় আনন্দ লাগে ততবার। নবী এসেছিলেন ১৩,০০০ বছর আগে, যতবারই এই রবিউল আউয়াল মাস আসে মুমিনের অন্তরে সেটা স্মরণ হয়, আনন্দিত হয়, রবিউল আউয়ালে খুশি হয়, রেলি কথা কয়। কিছু লোক আছে কয় আর রবিউল আউয়াল মাস আসলি নবীরে মানে, এরপরে আর নবীরে মানে, কথা কয়। তহমত দেখ আমরা কি খালি মিলাদ মানি, সিরাত মানি না, কথা কয়। ধরে জিগে দিলে সিরাত কারে কয়, সিরাত কারে কয়, হ্যাঁ বলে সিরাত কেমনে মানে, জিজ্ঞেস করি তুমি সিরাত কেমনে মানো, আমি নামাজ পড়ি, আমিও তো নামাজ, কথা কয়, ঠিক কিনা বলে? ও বলে আমি রোজা রাখি, বলে আমিও রোজা রাখি। এই দেখো আমার তোমার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি পাখি, আমার মাথায় টুপি পাখি, তোমার পরে জুব্বা, আমার পরে জুব্বা, কথা কয়। সিরাত তুমি কেমনে মানো, আমি জানলে আমি জানলে মানি। আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, আমরা সিরাত মানি, মিলাদও মানি, মিলাদও মানি, সিরাত মানি। কারণ সিরাত তার, মিলাদ তার, মিলাদ তার, সিরাত তার। তারা বাবা সিরাত মানে, মিলাদ মানে না। একটা মানলে আরেকটা না মানলে ইমান থাকে না, ঠিক না? সিরাত মানে মিলাদ মানে না, ইমান থাকবে না। আমরা সিরাত মানি, মিলাদ মানি, মিলাদ মানে না। বাবাজি মিলাদ না মানলে ইমান থাকবে না। যারা কোনো মিলাদ নাই তারা নবীর আল্লাহ মনে করে, কথা কোনো ঠিক কিনা? বাবাজি আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। মিলাদ মানে জন্ম, যে সব বলে গিয়েছে, মিলাদ মানে জন্ম, নবীর আগমন। আল্লাহর আগমন নাই, জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই। যারা কোন নবীর মিলাদ নাই তবে তারা শিরিক করে, নবীরে আল্লাহ মনে করে। কি মনে করে? নবীর আল্লাহর সাথে তুলনা করে। আমি আমরা নবীরে নবী মানি, আল্লাহরে আল্লাহ মানি। আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, কত ঠিক কি বলেন, ঠিক কিনা? যারা মিলাদ নবী মানে না, ইমান থাকতে পারে না। আমরা মিলাদ মানি, সিরাত মানি, মিলাদ দাও, সিরাত দাও, সিরাত দাও, মিলাদ, ঠিক কিনা? আমার প্রাণের বাঙালি শেষ কথা, ওরা বলে আমরা কেন রেলি করি, আমরা কেন মোবারক রেলি, এইটা কেন করি? কিভাবে তো করেন নাই, কিভাবে নবী করেছেন, নবী রোজা রেখেছেন,
তাহলে আমি বলি বন্ধুরা, রেডি করার তোমাদের দরকার নাই, অন্তত পক্ষে তোমরা রোজাটা রাখো। কিনা বলেন? তোমরা বিরোধিতা না করিয়া রোজাটা রাখো, বলো রোজা রাখিয়া আমি রাজনবী পালন করেছি আলহামদুলিল্লাহ। আমি বলি না আমার সাথে তুমি রেডি করো। তবে বাবা পায়ে ধরে বলি, বেজার হইও না। বেজার হলে ইমান থাকবে। আরে যেভাবেই পারো খুশি হও। নবী বলেন, নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? নবী বলেন, বৃহস্পতিবার আমি আমার মায়ের রেহেমে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়াতান রোজা রাখি। আর সোমবার দিন আমি পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি রোজা রাখি। আর ধরে বলি, আরে নবীর মিলাদ নবী নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে করেছেন? রোজা রেখে করেছেন। আমরাও রোজা রাখি। নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, আমরা যারা পারি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কতক্ষণ ঠিক না? এটা হলো বার আর তারিখ থেকে আমরা আনন্দিত হই, খুশি হই, ঠিক না বলে? বার রবিউল আউয়ালে আমরা খুশি হই, রেলি করি, আনন্দিত হই, মাহফিল করি। কতক্ষণ ঠিক না? আর সোমবার বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, যারা পারে রাখে। কতক্ষণ ঠিক না? এরা তো রোজাও রাখে না, বিরোধিতা করে, মস্কারি করে। এই মস্কারিতে যাবেন না। আমি এলাকার মাইকের আওয়াজ যারা শুনতেছে, আমি গালাগালি করবো না ভাই, বেজার হইও না। যেইভাবে হোক আপনি খুশি হন, আমার সাথে রেডি করার কথা বলি না। তবে বাবা নবীর আগমনে তুমি খুশি থাকো, বেজার হইও না। এই কথা বলে দিবেন তো? বাবা রে, তুই আমার সাথে রেডি করার দরকার নাই, তবে নবীর আগমনে তুই বেজার হইস না, খুশি না। তো আল্লাহ কর না, নবী এসেছিলেন, বেজারের কারণ নাই। বেজার হয়েছিল কে? শয়তান। যারা বেজার হয় তারা শয়তানের উদ্দেশ্য। শয়তানের কি? আসেন সালাম জানাই, নবী।